ভিসা জালিয়াতি, আবাসন সংকট ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে ভিসা নীতির ওপর কড়াকড়ি আরোপ করতে শুরু করেছে উন্নত বিশ্বের দেশগুলো। এর বিরূপ প্রভাব পড়েছে কাজের সুবাদে ইউরোপে পাড়ি জমানো ইচ্ছা পোষণ করা বিদেশি নাগরিকদের উপর। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্য, কানাডা সহ অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন সংস্থা OECD-ভুক্ত 38টি দেশে কর্মী ভিসা যাওয়ার মানুষের সংখ্যা কমেছে 21% পর্যন্ত। দরিদ্র ও উন্নয়নশীল দেশ থেকে ধনী দেশগুলোতে অভিবাসীদের ঢল নতুন কিছু নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে জীবিকার তাগিদে উন্নত বিশ্বে পাড়ি জমাচ্ছেন বহু মানুষ। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে কমেছে কর্মী ভিসা নিয়ে যাওয়া অভিবাসীর সংখ্যা। একেতে দুর্বল শ্রমবাজার, তার উপর অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর কঠোর ভিসা নীতি, যার কারণে পাল্টেছে শ্রম অভিবাসনের এই চিত্র। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECDর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গেল বছর 38টি দেশে কর্মী ভিসায় যাওয়া মানুষের সংখ্যা কমেছে 21% পর্যন্ত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। সংখ্যায় যা 9,34,000। OECDর গবেষণা বলছে, শুধু যুক্তরাজ্যে কমেছে 40% বেশি। 2022 সালে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেন থেকে পালিয়ে আশপাশের দেশগুলোতে আশ্রয় নেয় বহু মানুষ। 2025 সালের জুনে এই সংখ্যা দাঁড়িয়েছে 51 লাখে। গেল 2 বছরে কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মতো বড় অভিবাসন গন্তব্যের দেশগুলো শ্রম অভিবাসন সীমিত করতে গ্রহণ করেছে কঠোর নীতি। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশেও কমেছে শ্রম অভিবাসন। সাম্প্রতিক বছরগুলোতে ভিসা জালিয়াতি ও আবাসন সংকট সহ নানা কারণেই বিদেশি শিক্ষার্থীদের ওপর কড়াকড়ি আরোপ করেছে অভিবাসন বান্ধব দেশগুলো। OECD বলছে, 2023 থেকে 2024 সালের মধ্যে এসব দেশে আন্তর্জাতিক শিক্ষার্থী যাওয়ার সংখ্যাও কমেছে 13%। তবে বেড়েছে মানবিক সংক্রান্ত অভিবাসন সংখ্যা। এদিকে চলতি বছর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ছোট নৌকায় করে অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ বেড়েছে। রাখি জেসমিন, চ্যানেল 24।